শিবির তো জাত কমিটমেন্ট ব্রেক করেছে। আবার ছাত্র দল তারা তো নিজেরা এতদিন 17 বছর হলে থাকতে পারে না, এসে তারা কান্নাকাটি করতো, সেই জায়গা থেকে তারা আছে কমিটমেন্ট ব্রেক করেছে, যখন কমিটি দেয় 1 বছর পরে তাদের রাজত্ব কায়েম করতে পারে। আমাদের জুলাইয়ের যে আমরা 17 তারিখে আমরা ছাত্রলীগকে যখন আমরা হল থেকে বের করে দিই, ওই সময়ের গণরুম গেস্ট রুম কালচারকে ব্রেকডাউন করে আমরা নতুন একটা কালচার সৃষ্টি করি, যে আমরা সে সময় একটা কমিটমেন্ট ছাত্রদের, আমরা শুধুমাত্র আমরা না, এখানে সকল রাজনৈতিক দল এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা মিলে প্রবোস স্যারের সাথে একটা কমিটমেন্টে আসে যে আমরা হলগুলোতে আর কোনো ধরনের পলিটিক্স নিয়ে আসবো না, হলগুলোতে আমরা কোনো ধরনের পলিটিক্স রাখবো না আমরা। তো আমরা বিশ্বাস করি সেই জায়গা থেকে আমাদের একটা কমিটমেন্ট ছিল প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে এবং আশা যে আমরা ক্যাম্পাসের এগুলোতে রাজনীতি করি, যে রাজনীতি ইভেন কি আমরা চেয়েছিলাম যে অনেক ছাত্ররা চেয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি না হোক, কিন্তু সেটা সম্ভব হয় নাই। কিন্তু আমাদের একটা কমিটমেন্ট ছিল যে আমরা হলে যাতে রাজনীতি না করি। কারণ কি আপনারা দেখবেন যে হলগুলোতে রাজনীতির আসলে প্যাটার্নটা কেমন হয়, আপনি দেখেন যে আপনার ক্যাম্পাসে রাজনীতি থাকুক, কিন্তু আপনি যখন হলে এই যে 18টা হলে 36টা লিডার দেন, তখন আপনার পাওয়ারটা যখন শিফট হয়ে যায় তাদের হাতে, তারা তখন একটা নতুনভাবে পাওয়ারটা খাটানোর জায়গা পায় যে আমি হলে ডোমিনেন্স করে বা নিজেকে আরও বড় নেতা হইতে হবে। এই টেন্ডেন্সি দিয়ে তখন তারা কী করে যে আপনার হচ্ছে বেশি মানুষের জন্য তারা সিটের মতো জিনিসগুলোতে তারা ফান্ডামেন্টাল জায়গাগুলোতে হাত দেয়। কীভাবে হাত দেয় আপনি দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 50% ছেলেমেয়েও ঠিকমতো আবাসিক না, তো ওই ছেলে মেয়েদের কষ্ট, তারা থাকতে পারে না, তখন তারা কি আপনার শিক্ষক রাজনীতি বড় একটা ফ্যাক্টর এখানে। ওই যে ক্ষমতাসীন দলের রাজনীতি এবং শিক্ষক রাজনীতি দুইটা মিলে ওই মানুষগুলোকে তারা সিট দেয়, যে মানুষগুলো তাদের আসলে ওই মানুষগুলো তাদের পারপাস সার্ভ করতে পারবে। একটা ফার্স্ট ইয়ারের ছেলে, তাকে আমি তোমার সিটের সমস্যা, আমি তোমাকে সিট দিচ্ছি, যারা লাস্ট ইয়ার তাদের বিশেষের সমস্যা, বিশেষগুলো দিচ্ছি। অর্থাৎ এই প্রশাসনিক জটিলতার মাধ্যমে এই মানুষগুলোকে সিট দেওয়া, তাদের হলে রাখা, ভালো রাখতে চাওয়া, এই ধরনের টেন্ডেন্সির মাধ্যমে ফার্স্ট ইয়ারের ছেলেগুলোকে ম্যানিপুলেট করে সিটগুলো দেওয়া হয় বা সিটের এই বাণিজ্যগুলো চলতে থাকে। একটা বড় সংখ্যক মানুষগুলো তখন তারা রাজনীতিতে করতে বাধ্য হয়। এই বাধ্য হইতে হইতে একটা সময় তাদেরকে নিয়ে পলিটিক্যাল ইউজ করা যায় এবং তার মাধ্যমে আবার ওই গণরুম কালচার, গেস্ট রুম কালচার এগুলো ফিরে আসে আলটিমেটলি। তাহলে কি ওই ছাত্রলীগ যেভাবে কায়েম হয়েছে, আমরা মনে করি সাধারণ শিক্ষার্থী বা যারা রয়েছে অন্যান্য রাজনৈতিক দল যারা চায় না হলে রাজনীতি ব্যাক করুক, সবারই একটা কনসার্ন যে হলে কমিটি দেওয়ার মাধ্যমে, আপনারা জানেন যে হলে শিবিরের ছোটো ছোটো টিম রয়েছে, অর্থাৎ শিবির তো যাতে কমিটমেন্ট ব্রেক করেছে তারা, কিন্তু তারাই তো কমিটমেন্ট করেছিল জায়গাতে। আবার ছাত্র দল তারা তো নিজেরা এতদিন 17 বছর হলে থাকতে পারে না, এসে তারা কান্নাকাটি করতো, সেই জায়গা থেকে তারাও আছে কমিটমেন্ট ব্রেক করেছে যখন কমিটি দেয় 1 বছর পরে, তারাও তখন হচ্ছে এই কমিটির মাধ্যমে তারা হলে যেসব বিদ্রোহী ছাত্রলীগ ছিল যারা, যাদের মাধ্যমে আজকে আন্দোলন সফল হয়েছে, তাদেরকে তারা ছাত্রলীগ ট্যাগিং করে যাতে তারা হলে থাকতে না পারে, তাদের রাজত্ব কায়েম করতে পারে। ঠিক এরই প্রেক্ষাপটে আমরা হচ্ছে আগামী দিন আমরা হচ্ছে তার আগের দিন রাজপথে নেমেছিলাম যাতে এই আন্দোলন সফল হয় এবং এই কমিটিগুলো না থাকে। কিন্তু আফসোসের বিষয় যে এখন আবারও রাজনৈতিক জটিলতা, আবারও সে 1973 সালে উদ্দেশ্যে কথা বলে, এর মাধ্যমে আবারও হয়তো হলগুলোতে কমিটি এক্সিস্ট করবে, সেখানে হয়তো বাধা দেওয়ার মতো উপায় থাকবে না। এখন ভিসি স্যার বলে প্রবোস্টের কথা, প্রবোস বলে তার কাছে ক্ষমতা নাই, অর্থাৎ তারা নিজেদের মধ্যে একটা ডিলেমা করার চেষ্টা করতেছে এখানে। তার মানে তারা আসলে শক্তিশালী কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেয় নাই। যে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের জুলাইয়ের যে আমাদের যে কমিটমেন্ট ছিল 17 তারিখে, সেই কমিটমেন্টগুলো তারা এখনো কোনো আইনভাবে পাস করে নাই অর্ডিন্যান্সকে, এটা জাস্ট একটা শো আপ বলতেছে তারা। তার মানে কি শিক্ষকরা তো আমাদের সাথে 1 বছর ধরে তারা আমাদের সাথে কী করলো, কমিটমেন্ট ব্রেক করলো, তারা আজকে আসে বলতেছে তো এটা তো কোনো আইন না, তো আমরা তো জানতাম না এই বিষয়গুলো। তো এখন শিক্ষকরা আমাদের সাথে বিশ্বাস করি তারা একটা নতুন রাজনীতি খেলতেছে আমাদের সাথে। এবং আগামী দিনে ডাকসুটা আমরা বিশ্বাস করতেছি যে ডাকসুরে শিক্ষকরা কমিটমেন্ট ব্রেক করতেছে বারবার। কেন ব্রেক করতেছে দেখেন, ডাকসু যে নিয়মটা, আমরা ডাকসু চেয়েছিলাম আরও আগে, কিন্তু তারা ডাকসু দফায় দফায় তারা পিছাইতেছে। এর কারণ কি যে একটা রাজনৈতিক দলে পারপাস সার্ভ করার জন্য তারা এই কাজগুলো করতেছে। ক্ষমতাশীল আগামী দিনে যে দল ক্ষমতায় আসবে তারা তো ডাকসুতে জিততে পারবে না, কারণ কি তারা ছাত্রদের সাথে মিশে না। যারা আজকে হল কমিটি দেয় ছাত্র তাদের পছন্দ করে না, তারা যদি ডাকসু করে তারা কখনো ভালো মতো ভোট ব্যাংক পাবে না বা ভোট পাবে না তারা। কিন্তু তারা ডাকসু যদি হয় আগামী দিনের নতুনভাবে বাংলাদেশের নতুন রাজনৈতিক একটা চেতনা তৈরি হবে। এই ডাকসুর লিডাররা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কি স্থিতিশীল রাখবে, গেস্ট রুম গণরুম আসতে দিবে না। যেটা ভিপি নূর হয়েছে ভাই, 2019 সালে ভিপি নূর যদি উনি ভিপি না হইতেন আলটিমেটলি এই আন্দোলনগুলো হইতো না। তার হাত ধরে আন্দোলনের মাধ্যমে 2024 একটা বড় আন্দোলন পেয়েছে, এই শুধুমাত্র ডাকসু ভিপি বা ডাকসুর ওই সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনের মতো মানুষগুলোর কারণে। কিন্তু আগামী দিনে এই ডাকসু যদি আবারও হয়, আপনার দেখবেন কোনো ক্ষমতাশীল দল ঢাকা বিশ্ববিদ্যালয় গণরুম গেস্ট রুম ফিরে আনতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি দখল না হয়, পুরো বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস তখন দখলমুক্ত থাকবে। তাহলে এই যে ছাত্র রাজনীতিটাকে তখন কি পাওয়ার পলিটিক্সে ব্যবহার করতে পারবে না, তখন ওই ক্ষমতাসীন দলটাও তারা ফ্যাসিস্ট হতে পারবে না। এই কারণে তাদের মেন এজেন্ডা হয়ে গেছে ডাকসু আটকায়, তারা জাকসু আটকায়। এইভাবে তারা 1 বছর হইলেও আমরা আমাদের কমিটমেন্টটা পাই নাই। ডাকসুর মতো জিনিসগুলো এখনও আমাদের ক্যাম্পাস এক্সিস্ট করতেছে না। এবং আগামী দিনে যে আমাদের 9 তারিখ যে ঘোষণা দিয়েছে, আমরা বিশ্বাস করি যে 9 তারিখে হওয়া উচিত, কিন্তু এখানে অনেকে আবার তারা চায় না যে 9 তারিখে যেন ডাকসুটা হয়। তো সেই জায়গা থেকে আমরা যেটা আমাদের দাবি শিক্ষকদের কাছে এবং সবাই মিলে আমরা যেটা চাই, ছাত্র রাজনীতি একটা নতুন রূপরেখা দাঁড়াক, সবাই মিলে কমিটমেন্টের জায়গায় আসুক, হল এবং আপনার একাডেমিক এরিয়াতে রাজনীতি না হোক এবং ডাকসু সময় মতো হোক।